আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করো, দোয়ার মাধ্যমে তোমাদের ভাগ্য পরিবর্তিত হয়। এখন আজকে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ভাগ্য একটা কমপ্লেক্স বিষয়, একটা রহস্যময় বিষয়। আমরা কখনো দাবি করতে পারবো না যে আমরা ভালোভাবে অথবা পরিপূর্ণভাবে তা ভাগ্যকে তা বুঝেছি। আমরা এই দাবি করার মতো সাহস কখনো দেখাতে পারবো না, কিন্তু পক্ষান্তরে আমরা আমাদের ভাগ্য কী সেটা পরিপূর্ণ আমরা বুঝতে না পারলেও আমরা কিছু কিছু বিষয় কীভাবে পরবর্তী সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাইলে আমরা ভাগ্য নিয়ে কেন পড়ে থাকবো? আমরা ভাগ্য নিয়ে পড়ে থাকবো না, কিন্তু আমরা আমাদের কদর থেকে দুইটা বিষয়ই কদর সম্পর্কে আমরা দুইটা বিষয় সবসময় ইমান রাখবো। এক, কদর সম্পর্কে আমাদের একটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমাদের কদর সম্পর্কে আমরা কীভাবে ফায়দা নিতে পারি, কীভাবে উপকৃত হতে পারি। অতীতে যা কিছু হয়ে গেছে তার জন্য আমরা কদরের উপর বলবো, কদরকে করে দিব, দায়িত্ব দিয়ে দিব। অর্থাৎ এমন, অতীতে আমার কোনো কিছু খারাপ হয়ে গেছে অথবা আমার কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি এই নিয়ে এইভাবে চিন্তা করে মনের শান্তি অর্জন করতে পারি যে এটা আমার কদর ছিল, সেজন্য হয়ে গেছে। আবার এই সেম বিষয়টা আমরা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারবো না। ভবিষ্যতে আমার কদর যা আছে তাই হবে, এরকম বিষয়টা আমি ওই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। আমাকে ওই বিষয়ের জন্য কদর সবসময় আমরা অ্যাপ্লাই করবো। অতীতের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে আমরা নিজে কাজকর্ম করে যাব। তাহলে আমরা কদর সম্পর্কে উপকৃত হতে পারবো, অথবা ভাগ্য থেকে উপকৃত হতে পারবো, এই বিষয়টিও উপকৃত হতে পারবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তিত হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের জন্মের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিখে রেখেছেন, তাতে কোনো কদর কোনো পরিবর্তন করার সুযোগ না, পরিবর্তন হয় না। তাইলে এই দুটো বিষয়ের মধ্যে কন্ট্রাডিক্টরি একটা অথবা বিতর্কমূলক একটা বিষয় উদ্ভূত হয়, একটা বিতর্ক উদ্ভূত হয়। এটা এই দুইটা বিষয়ের মধ্যে, এই দুটো স্টেটমেন্টের মধ্যে বক্তব্য আমরা কীভাবে সমন্বয় অথবা সমন্বয় সাধন করতে পারি, এটা বলতে গেলে এবার বলা যায় কদর 5 প্রকার অথবা 5টা লেয়ার আছে কদরের। একটা লেয়ার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পর আল্লাহ কলমকে নির্দেশ দিয়েছেন যা কিছু আছে সব কিছু লিখে ফেলো, যা কিছু আছে সব কিছু লিখে ফেলো। তখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত যত বিষয় আছে সব কিছু বিষয় কলম লিখে ফেলেছে। এটা হচ্ছে পুরো মাখলুকের যা কিছু আছে সব কিছু লিখে ফেলেছে। এখানে এই কদর সম্পর্কে একমাত্র আল্লাহই জ্ঞান রাখেন, এর বাকি বিষয়গুলো সম্পর্কে ফেরেশতারা পর্যন্ত জানেন না এই পর্যায়ের কদর সম্পর্কে। দ্বিতীয় পর্যায়ের কদর হচ্ছে মাখলুক। আল্লাহ যখন কোনো মাখলুককে সৃষ্টি করছেন তখন তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, সে কোথায় যাবে, কীভাবে যাবে, অথবা কোন স্থানে জন্মগ্রহণ করবে, কোথায় জন্মগ্রহণ করবে। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের কদর। তৃতীয় স্তরের কদর হচ্ছে মানুষ যখন তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তখন আল্লাহ তার ভাগ্য লিখে দেন। ভাগ্য লিখে দেন বলতে এই ছেলে অথবা এই শিশু বড় হয়ে কোথায় যাবে, কোথায় কী খাবে না, এই প্রবৃত্তি বিষয় মায়ের গর্ভে লিখে দেন। এটা হচ্ছে একজন মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সব বিষয়গুলো আল্লাহ তখন নির্ধারণ করে দেন। চতুর্থ পর্যায়ের কদর হচ্ছে লাইলাতুল কদর দিন যে কদর নির্ধারিত হয়। ওই লাইলাতুল কদর বলতে এখানে ইয়ারলি কদর নির্ধারিত হয়, অর্থাৎ এখানে একজন মানুষের এক বছরের কী কী কাজকর্ম করবে না করবে সেগুলা ওই লাইলাতুল কদরের দিনই নির্ধারিত হয়। সর্বশেষ পঞ্চম প্রকারের কদর হচ্ছে ইমিডিয়েট তথা অকস্মাৎ ইমিডিয়েট তথা প্রতিনিয়ত চলমান ভাগ্য। যেমন আমি এই মুহূর্তে কোথায় যাব, ওইদিকে ডানে যাব নাকি বামে যাব, কী খাবো, এই প্রবৃত্ত আমাদের সচরাচর বিষয়গুলো ভাগ্য নির্ধারিত হয় হচ্ছে পঞ্চম লেয়ারের মাধ্যমে অথবা পঞ্চম স্তরের মাধ্যমে। এখন আল্লাহ রাসূল যে বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তিত হয়, এটা প্রযোজ্য হবে পঞ্চম লেয়ারের ক্ষেত্রে অথবা পঞ্চম লেভেলের ক্ষেত্রে। আর বাকি চতুর্থ লেভেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, অর্থাৎ বাকি বিষয়গুলো ঠিক থাকবে। এইখানে দুটো বিষয় উল্লেখযোগ্য। একটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন প্রথম লেয়ারে ভাগ্য কী কী লিখে আছে সেটা।
এটা মানুষের মাখলুকের জ্ঞানের বাহিরে, চিন্তাধারা বাহিরে হচ্ছে ওইটা। মানুষ মখলুক কোনো ফেরেশতারা পর্যন্ত এটা জানতে পারে না। আর বাকি চতুর্থ পর্যায়ের বিষয়গুলো ফেরেশতারা অবগত। আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দেন, তোমরা এটা করো। ফেরেশতাকে যেমন বলতেন এই লোক রজব মাসের এত তারিখে ইন্তেকাল করবে। এখন যদি ওই লোক দোয়া করে অথবা অন্য কোনো দোয়ার মাধ্যমে হলে, তাহলে ওই লোক পরিবর্তিত হতে পারে। ওইটা পরিবর্তিত হওয়ার সিস্টেমটা এরকম যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কদরে লিখে রাখছেন যে এই লোককে নিজে অথবা তার কোনো আত্মীয় স্বজন অথবা অন্য কেউ যদি দোয়া করে, তাহলে এই লোকের মৃত্যু রজব মাসের 27 তারিখে না হয়ে এর রজব মাসের 29 তারিখে হবে। যদি দোয়া না করে তাহলে রজব মাসের 27 তারিখেই ওর ইন্তেকাল হবে অথবা ও মারা যাবে। এটাই হচ্ছে দোয়ার মাধ্যমে কদর পরিবর্তনের সিস্টেম অথবা কদর পরিবর্তনের ধারণাটা। এখন আলটিমেটলি আমরা যদি বলতে পারি, আলটিমেটলি বলা যায় কদর একই সাথে পূর্ব নির্ধারিত, আবার একই সাথে আমরা দোয়ার মাধ্যমে কদরকে পরিবর্তন করতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেও দোয়া করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদরি, আমাকে ভাগ্য সুইল কদর থেকে রক্ষা করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খারাপ ভাগ্য থেকে হেফাজত করার জন্য দোয়া করেছেন। সেহেতু দোয়া করা সুন্নত, কদরের ব্যাপারে আমরা নিজেরা দোয়া করব। দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে অতীতে দোয়ার মাধ্যমে অতীতে যা সংগঠিত হয়েছে তার জন্য আমরা দোয়া করবো, অথবা ভবিষ্যতে যা এখনও হয় না হতে পারে তার জন্য আমরা দোয়া করব। তাইলে আমরা একটা বিষয় সম্পর্কে অথবা কদর সম্পর্কে ধারণা নিয়ে আল্লাহর প্রতি আমাদের ঈমানটা বৃদ্ধি করতে পারবো।